বিলকুল হাকিকত। 22 বছরের যুবক অ্যাক্সিডেন্ট করেছে। কি করেছে? অ্যাক্সিডেন্ট। ওই উলুবেড়িয়া রোডে দেখা, কুকুরের মতো মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে, শেষ সময় মুখটা দিয়ে কুকুরের মতো আওয়াজ বেরোচ্ছে। জান বেরিয়ে যাচ্ছে। মানুষ মোবাইলে ভিডিও করেছে, মোবাইলে ভিডিও করেছে, একটা ফোঁটা পানি দেয়নি। কারণ ওই পানি যদি তাকে লাশ বহনের কাজে দিয়ে বলে তুমি পানি দিয়েছো, তোমার হাতে মরে যাবে। তুমি জানো, কেউ মায়ের গর্ভ থেকে চলে গেছে, কেউ 20 বছরে চলে গেছে, কেউ 30 বছরে চলে গেছে, কেউ 60 বছরে চলে গেছে। বাহ, কেউ যাবে না। আমি পরিষ্কার কথা অনেক দেখেছি, আল্লাহ এই বয়সে অনেক দেখিয়েছি, কত দেখলাম। আপনি বুঝতে পারছেন না কেন? একজন জাহান্নামী এইখান থেকে এইটা 3 দিন 3 রাত একটা দ্রুতগামী ঘোড়ার রাস্তা হবে। একজন জাহান্নামীর এইখান থেকে এইটা 70,000 কিলোমিটার হবে। একজন জাহান্নামীর কপালটা একটা উহুদ পাহাড় বরাবর হবে। একজন জাহান্নামীর এইখান থেকে দুটো দাঁত বের হবে 70 মিটার লম্বা হবে। একজন জাহান্নামীকে এক্ষুনি জাহান্নামে ফেলে দিলে 50,000 বছর বেশি সময় লাগে জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে। আপনি দেখেন, ওই বরগাছিয়ায় চলে যান না, বড় বড় নার্সিংহোম আছে না, আসে না নাই বলে তাদের এখানে বলবেন তোমাদের কোল্ড ড্রিঙ্ক রুমটা একবার দেখবো। ওই গ্যাসে পুড়ে যাওয়া রোগী, ওই গ্যাস ব্লাস্ট অবস্থা রোগীগুলো পুড়ে গিয়েছে। বড় বড় ফুসা এই বেডে রাখে নে, মার্বেলের ফ্লোরে ফেলে রেখেছে, চোখে দেখা বলে। বাড়ির লোককে বলেছে পলিথিন কিনে নিয়ে আসেন, পলিথিন কিনা করে রেখেছে, মেঝেতে ফেলে রেখেছে। ডাক্তার চেক আপে যাচ্ছে, ডাক্তারকে রুগীটা চিৎকার দিয়ে বলছে ডাক্তার বাবু বেঁচে রাখার দরকার নেই, মেরে দেন। লজ্জা স্থানে কাপড় নাই, কলা পাতা দিয়ে রেখেছে, কারোর কচু পাতা দিয়ে রেখেছে। বাপ, তুমি কেন বুঝো? জোহর বেলা মারা গেছে, ঈসাই জানাজা হয়ে যাবে, আমি কেন বুঝাতে পারিনি আপনাকে? আজ মদিনা জমিনে শুয়ে শুয়ে কাঁদছে। কেন কাঁদবে বলে? কেন কাঁদবে বলে? আপনি কি আপনার জন্য ভাববেন? আপনি কি আপনার জন্য কাঁদবেন? মনটা কেন আপনার এত পাথর হয়ে গেল বলেন আমাকে? কেন? আপনি তো একবার কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, আপনার চোখে কেন পানি নাই? কি করবেন আমি জানি না, আমি জানিনি আপনার কি হবে। আপনি বুঝতে পারবেন কি জানি না। একবার যান না কবরস্থানটায়, যান। গরু ছাগল গুলো দিনের বেলা দেখে চলে যায়, কেন গরুটা কেন দৌড়াচ্ছে? বুঝতে পারে না গরু কবরে আযাব দেখে দৌড়াচ্ছে। বুঝতে পারবেন না। কিতাবটা খুলে খুলে পড়েন না বাবা। আসেন রাসূলুল্লাহর দিকে আসেন, আল্লাহ দুনিয়া আখিরাত কেমন আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন, একবার আসেন মুহাব্বতে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। और जोरे बोलें सुभान अल्लाह। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। हमें गाम लाना मेरी हाजिरी का बड़ा है करम मेहरबा आते आते। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। तेरे दर पे मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली। तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली। यतीमों के मौला गरीबों के वाली, यतीमों के मौला गरीबों के वाली बड़ा है करम मेहरबा आते आते। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। अल्लाहुम्मा सल्ली अला
প্যারে হাসরা যাও সমস্ত জিনিস রাসূলুল্লাহর জন্য, সমস্ত জিনিস রাসূলুল্লাহর জন্য। এই কথা বুঝতে পারছেন আপনারা? রাসূলুল্লাহর জিন্দেগিতে বহু যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহর জীবনে বহু যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ আল্লাহ রাসূলুল্লাহর জন্য করেছে। একবার জোরে বলে, আরো জোরে হইলে সুবহানাল্লাহ। সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য। যাও বদরের যুদ্ধ নবী নবী করে হয়েছে, উহুদের যুদ্ধ নবী নবী করে হয়েছে। কেউ কাউকে ছেড়ে দেয়নি, বাপ ছেলেকে ছেড়ে দেয়নি, ছেলে বাপকে ছেড়ে দেয়নি, মা মেয়েকে ছেড়ে দেয়নি, কেউ কাউকে ছেড়ে, কারণ তারা রাসূলুল্লাহ পেয়ে গেছে, তারা আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছে। আরো জোরে হইলে, তারা নবী পেয়ে গেছে, তারা আল্লাহ পেয়ে গিয়েছে। একবার জোরে বলে, মুসলমানের ছেলেরা কোথায় পালিয়ে যাচ্ছ? আসো আল্লাহ দিকে আসো, আসো মদিনা ওয়ালা দিকে আসো, আসো আমিনা লালের দিকে আসো। মুসলমান শোনো 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 শোনো, যাও বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও বদরের জমিনে চলে যাও। ওই বদরের জমিনে একদিকে 313 দাঁড়িয়ে আছে, একদিকে 3000 দাঁড়িয়ে রয়েছে, একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 3000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, বদরের জমিন তৈরি হয়ে গেল, বদরের জমিন তৈরি হয়ে গেল। বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাইপোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাইপো চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ও মুসলমান শোনো 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 শোনো, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কেউ কাউকে এই বদরের জমিনে ছেড়ে দেবে না, কেউ কাউকে এই বদরের জমিনে ছেড়ে দেয় না। ও মুসলমান শোনো 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 শোনো, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে রয়েছে, উসমান গনি দাঁড়িয়ে রয়েছে, হযরত কাতাদা রয়েছে, হযরত আলী দাঁড়িয়ে রয়েছে, আবু উবাইদা ইবনে জাররা দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আবু উবাইদার বাপ, আবু উবাইদার বাপ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে, আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, তলোয়ার শুরু হয়ে গেল, তলোয়ার শুরু হয়ে গেল। আবু উবাইদার তলোয়ার চলতে 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 বাপের গর্দানে চলে গেল, আবু উবাইদার তলোয়ার চলতে 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 বাপের গর্দানে চলে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, যখন এই তরবারিটা বাপের গর্দানে চলে গেল, ঘাড় থেকে গর্দান কেটে আলাদা হয়ে গেল, ঘাড় থেকে গর্দান কেটে আলাদা হয়ে গেল। আবু উবাইদা আবু উবাইদা আবু উবাইদা ওই মাথাটা নিয়ে একবার বাপের চুলের মুঠিটা ধরে, একবার জিহ্বাটা ধরে, একবার বাপের চুলের মুঠিটা ধরে, একবার জিহ্বাটা ধরে ধরে টেনে 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 রাসূলুল্লাহ দরবারে ফেলে দিয়েছে, মদিনাওয়ালার দরবারে ফেলে দিয়েছে। যখনই ফেলে দেয় আমার রাসূলুল্লাহ বলে, এই আবু উবাইদা বলো 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 বলো, এই মাথা কার, এই মুন্ডুটা কার? আওয়াজ আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমি উবাইদা, আমার বাপ জাররা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তাই বাপ এই দুনিয়া জমিনে রাখে না, ঘাট থেকে গর্দান কেটে নিয়েছে আপনার কদমে, আমি আবু উবাইদা নিজে ফেলে দিলাম। মুসলমান বাপ বেটাকে ছেড়ে দেয়, তুমি তো কোথা কথা, নবীর বিরুদ্ধে কথা হবে, আমি কাউকে ছাড়ব, কাউকে ছাড়ব। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে দেখে মারলে মরে যাব না? রাসূলুল্লাহর বিরুদ্ধে হলে অত সহজ নয় বাপ। বদরের জমিন 313 বিরুদ্ধে 3000 দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ বলেছে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ যেমন বদর উহুদ খন্দকে ইসলামের পতাকা দাঁড়িয়ে দিয়েছি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ ফেরেশতাদের জয়ী করে দেব। একবার জোরে বলে, আরো জোরে হয় না? যাও আমাদের নেতা, আমাদের নেতা ওয়ার বলে কাজ নেই, বললি রাখাবে, বলবে খালি খামাই বলছে, আমাদের নেতা ওয়ার বলে না। মুসলমান এমন একটা জিনিস, সব সব এরা বুঝলো না, কিন্তু এদের খালি ক্ষমতা আবু বকর সিদ্দিক দিয়ে গেছে, ওমরে ফারুক দিয়ে গেছে, উসমান গনি দিয়ে গেছে, মাওলা আলী দিয়ে গেছে। যাও ওমরে ফারুক হুজুরের দরবারে যাও, ওমরে ফারুক হুজুর আল্লাহ অর্ধ জাহানের খলিফা করেছে। কত জাহানের খলিফা করেছে? অর্ধ জাহানের খলিফা করেছে, অর্ধ জাহানে। ওমরে ফারুক হুজুর খবর পেলেন যে রোমের বাদশা, শুনছেন আপনারা, রোমের বাদশা খালি গলা পর্যন্ত খায়, এমনি খায় না, গলা পর্যন্ত গোস্ত খায়। গলা পর্যন্ত কি খায়? গোস্ত খায়। তাদের দেশের প্রজারা খেতেই পায় না, তাদের দেশের প্রজারা খেতেই পায় না। হুজুর ডাকলেন, এই রোমের বাদশা এখানে আসা, রোমের বাদশা এখানে আসে। রোমের বাদশাকে চিঠি করে দেওয়া হলো, এই রোমের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাকে ডেকেছে। ওমরে ফারুক হুজুরের যখনই চিঠি
কথা বন্ধ করেন, চা যান, কথা বন্ধ করেন, চুপ, বাইরে চলে যে কথা বল। জান্নাতের বাগান, পরিবেশ নষ্ট হচ্ছে, পরিষ্কার বলছি, কিছু মনে করছেন না কেন? আমি আপনার ক্ষতি হচ্ছে, আমার কিচ্ছু না। আমি বলছি আমার নাকি এরা শুনতে এদের নেই। আমি এমন একজন নবীর কথা বলছি যে নবীর কথা আলোচনা করলে আল্লাহ নফল ইবাদতে সওয়াব দেয়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। এমন একটা আমিনার লালের কথা বলছি যে আমিনার লালের নামটা নিলে আল্লাহ এমন একটা মার্তবা দিয়ে দেয়, এমন একটা মার্তবা দিয়ে দেয়, বান্দা সারা জীবন নামাজ পড়ে পড়ে যে সওয়াব পাবে রাসূলুল্লাহ নাম নিলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। আরো জোরে হয় না। নিজের জিন্দেগি আখিরাত বিচারের জায়গা। মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বান্দা সব জানে, এই ওয়াজের মজলিস বান্দাকে মনে করিয়ে দিয়ার মজলিস, এই ওয়াজের মজলিস বান্দার সাথে আল্লাহর যোগাযোগ করিয়ে দিয়ার মজলিস। একবার জোরে বলে। অতএব খাটাখাটি করতে জানে। তো যাই হোক, ওমরে ফারুক হুজুর রোমের বাদশাকে চিঠি করেছে। রোমের বাদশা তো কাঁপছে। কি ডেকেছে? আমিরুল মুমিনিন ডেকেছে। হুজুর কাঁপছে। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, রোমের বাদশার দরবারে যখন এই চিঠি পৌঁছে গিয়েছিল, রোমের বাদশার দরবারে তখন আমিরুল মুমিনিন হুজুরের চিঠি পৌঁছে গিয়েছিল। হুজুর থরথর করে কাঁপতে লেগেছে। আর কাঁপতে কাঁপতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুরের দরবারে হাজির হয়ে গেল। হুজুরের দরবারে হাজির হয়ে গেল। মুসলমান, শোনো 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 শোনো, আমিরুল মুমিনিন বসে রয়েছে, রোমের বাদশা বসে রয়েছে। হুজুর নিজের সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, এই আব্দুল্লাহ, যা চলে যা চলে যা, ঘর থেকে কিছু খাবার নিয়ে আসো। আব্দুল্লাহ শুকনো জবের আটা আর শুকনো জবের আটা রুটি আর জাইতুনের তেল আর রাসূলুল্লাহ সাহাবা আমিরুল মুমিনের দরবারে নিয়ে এসো। আমিরুল মুমিনের দরবারে নিয়ে এলো। ও মুসলমান, শোনো 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 শোনো, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর আমার ওই শুকনো রুটি জাইতুনের তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, জাইতুনের তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে হুজুর খায়। আর রোমের বাদশাকে প্রশ্ন করে, এই রোমের বাদশা, বলো 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 তোমার দেশের অবস্থা কি? বলো 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 তোমার জনগণের অবস্থা কি? বলো 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 তোমার অর্থনৈতিকের অবস্থা কি? ও মুসলমান, শোনো 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 শোনো, এইরকম কথা আলাপ হতে হতে, এইরকম কথা আলাপ হতে হতে হুজুরে এক জায়গায় গিয়ে হুজুরে খাবার শেষ হয়ে গেল। হুজুরে খাবার শেষ হয়ে গেল। ওই সময় রোমের বাদশা বলে, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি কি গোশত খান না? আপনি কি গোশত খান না? ওই সময় আমিরুল মুমিনিন বলে, এই রোমের বাদশা, আমি আমিরুল মুমিনিন, আমার দরবারে খবর পাওয়া গেছে, আমার দরবারে খবর পাওয়া গেছে, তুমি রোজ পেট ভরে ভরে গোশত খাও, তুমি রোজ পেট ভরে ভরে গোশত খাও। তাই আমি আজ টেনে নিয়ে এসে আমার দরবারে হাজির করে দিলাম। তাই আমি তোমাকে রোম থেকে টেনে নিয়ে এসে আমার দরবারে হাজির করে দিলাম। ও মুসলমান, শোনো শোনো শোনো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর আমার বলে, শোনো শোনো, আমি আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন আমার রবকে বলে দিছি, আমি আমিরুল মুমিনিন আমার খোদাকে বলে দিছি, আমি আমিরুল মুমিনিন আমার সত্তারকে বলে দিছি, আমি আমিরুল মুমিনিন আমার খালিককে বলে দিছি, যেদিন এই মক্কা মদিনার মানুষেরা যেই দিনে পেট ভরে 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 গোশত খাবে, সেই দিনে আমি আমিরুল মুমিনিন নিজে গোশত খাবো। সহজ নয়। ওই ওমরে ফারুক যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাতে শয়তান যাওয়া। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কথা বলেন। ওই রাস্তাতে শয়তান যাওয়া। একটা জায়গায় ছেড়ে এসেছিল। কোথায় ছেড়ে এসেছিলাম? সেই দানিয়াল হুজুর আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিল, মনে আছে তো? কিন্তু দাফন হতে বাকি রয়েছে। হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে, আর পাঠানোর পরে হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকালের কেউ কেউ লিখছে 2500 বছর, কেউ কেউ লিখছে 3000 বছর পরে রাসূলুল্লাহ, 3000 বছর পরে রাসূলুল্লাহ এসে, 5 জন নবী আসার পরে আমার রাসূলুল্লাহ এসে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? রাসূলুল্লাহ এসেছে, 40 বছরের জিন্দেগি শেষ, 23 বছরের নবুয়াতের জিন্দেগি, 13 বছরের মাক্কি জীবন শেষ, হুজুর মাদানী জীবন 10 বছর, 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, 4-5 বছর হুজুর যখন এই সাহাবা হুজুর দেখালেন, সাহাবা হুজুরদের ইজ্জতের কথা বলে, হুজুর হাসতে হাসতে বলে, জয় সাহাবারা, তোমরা কি জানো আল্লাহ তোমাদের ইজ্জত এতটা বাড়িয়েছে, এতটা বাড়িয়েছে, একজন নবী দোয়া চেয়েছে, তোমাদের হাতে দাফন কাফন চেয়েছে, ওই দাফন কাফনে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছে। আরো যেটা হয় না? তবে শোনো সাহাবারা, আমি নবী বিদায় নিয়ে নেব, আমি নবী বিদায় নিয়ে নেব, ওই ইরাকের জমিন, ওই ইরাকের জমিন বিজয়ী হবে, তারপরে তোমরা ওই দানিয়াল হুজুরের লাশ পাওয়া।
রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আবু বকর হুজুর খেলাফতে আসলেন। কে খেলাফতে আলো? আবু বকর 2 বছর হুজুর ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক হুজুর ক্ষমতায় এলো। 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, 4-5 বছরের মাঝে খবর পাওয়া গেল ইরাকের জমিন আল্লাহ বিজয়ী করে দিয়েছে। আরো জোরে হয় না? কিন্তু রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেছে, সমস্ত সাহাবারা যে যা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সমস্ত সাহাবারা যে যা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বেলাল হুজুর বলছে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলে বেলাল তো আযান দেয়া বন্ধ করে দিবে। বেলাল আবু বকর হাত ধরে বলছে, হে বেলাল আযান দে। বলছে বেলাল ওই আযান দেয় না যে আযানে রাসূলুল্লাহ হাজির হয় নাই। আরো জোরে হয় না? অনেক ব্যাপার। বেলাল হুজুর কথা বললে কেঁদে সব মানে গড়িয়ে পড়বে একটু বেলাল হুজুরের কথা বল। যাই হোক, আমি অন্য সাইডে চলে যাচ্ছি। হুজুর ইন্তেকাল হয়ে গেল, তো ওমরে ফারুক হুজুরের 5 বছর খেলাফত চলছে। হঠাৎ করে খবর পাওয়া গেল, পশ্চিম দিকে আওয়াজ আসতে লেগেছে ইরাকের জমিন বিজয়ী হয়ে গেছে। একবার জোরে বলে, আরো জোরে বলে মুসলমানের ছেলেরা, উম্মতিরা, খবর আসতে লেগেছে ইরাকের জমিন আমার আল্লাহ বিজয়ী দান করে দিয়েছে। ইরাকের জমিন আমার আল্লাহ বিজয়ী দান করে দিয়েছে। খেলাফতের পিরিয়ড ওমরে ফারুক হুজুর খলিফা। খেলাফতের পিরিয়ডে ওমরে ফারুক হুজুর খলিফা। মুসলমান শোনো 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 শোনো, কোন সাহাবা হুজুরের মনে নাই, কোন সাহাবা হুজুরের মনে নাই। একদিন রাসূলুল্লাহ সাহাবা সাথে আবু মুসা আশারি হুজুর আমার মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আর হেঁটে হেঁটে যখনই যায়, পশ্চিম দিক থেকে আওয়াজ আসতে লেগেছে, এই আবু মুসা আশারি, আমি নবী, তুমি কি আমার কথা ভুলে গিয়েছো? আমি নবী, তুমি কি আমার কথা ভুলে গিয়েছো? যখনই বলে দেয়, যখনই বলে দেয় আবু মুসা আশারি আর যাই না, ওই ইরাকের জমিনে চলে যায়, ওই ইরাকের জমিনে চলে যায়, ওই ইরাকের জমিনে চলে গিয়ে হুজুর ইরাকের জমিন তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছে, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছে। আর কান্না করে, আর কান্না করে, ইরাকের ধুলো বালুগুলো নিয়ে নিজের গায়ের মধ্যে মাখতে মাখতে হুজুর কান্না করে, আমি দানিয়াল নবীকে কোথায় পাবো? আমি দানিয়াল নবীকে কোথায় পাবো? আমি দানিয়াল নবীকে কোথায় পাবো? ও মুসলমান, শোনো 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 শোনো, আবু মুসা আশারি হুজুর আমার, আবু মুসা আশারি হুজুর আমার খুঁজতে 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 ইরাকের রাজপ্রাসাদে ঢুকে গেল, ইরাকের রাজপ্রাসাদে ঢুকে গেল। যখনই ঢুকে হুজুর দেখে একটা 5 থেকে 6 বছরের মুরব্বী, একটা 500 থেকে 600 বছরের মুরব্বী বসে রয়েছে। আর তার ভুরুগুলো পেকে গেছে, তার ভুরুগুলো পেকে গেছে। হুজুর তার কাছে গিয়ে বলে, বলো 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 বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই বলেছে ওই বয়স্ক মানুষটা একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। ওই অন্ধকার রাস্তা দিয়ে যেতে শুরু করেছে, ওই অন্ধকার রাস্তা দিয়ে যেতে শুরু করেছে। যেতে 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 অনেকটা পথ যাওয়ার পরে হুজুর দেখতে পায় একটা লম্বা টেবিল রাখা রয়েছে, একটা লম্বা টেবিল রাখা রয়েছে। আর ওই টেবিলের মধ্যে একটা কাঠের বাক্স রাখা রয়েছে, যাকে বাংলা ভাষায় কফিন বলা হয়। ওই কফিনের মধ্যে ওই কফিন রাখা রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আবু মুসা আশারি হুজুর আমার এই কফিনটা নিজে হাতে করে নামালেন, নিজে হাতে করে নামালেন। হুজুর বলছেন কফিন তো হালকা, হুজুর বলছেন কফিন তো বাক্স ফাঁকা। কিন্তু আমি আবু মুসা আশারি যখন ওই কফিনটাকে নেমে কফিনের বাক্স খুলে দিলাম, আমি দেখতে পেলাম ওই কফিনের বাক্সের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশটা আমার আল্লাহ হাজির রেখেছে। লাশ কত বছর? কথা বলে, লাশ কত বছর? 3000 বছরের লাশ। হুজুর বলছেন, শুনছেন আপনারা? হুজুর বলছেন আমি দেখলাম কপালের মধ্যে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেটা হলো নি সুবহানাল্লাহ, একসাথে বলেন না রে সুবহান। এইখানটা করে বুকের উপরে লেখা আছে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলেন। হুজুর বলেন নবীদের লাশ তো নবীদেরই লাশ, নবীদের লাশ নবীদেরই লাশ চমকাচ্ছে। 3000 বছরে বেঁচে গেল, আমি দেখছি হুজুরের লাশ টাটকা। বলছে মিশরের মানুষ, মিশরের মেয়েগুলো ইউসুফ নবীকে দেখে আপেলের বদলে আঙুল কেটে ফেলেছিল। আজ জাহিলি যুগের উম্মাহ যদি রাসূলুল্লাহকে দেখতে কলিজা কেটে মদিনাওয়ালার কদমে ফেলে দিত। আরো যেটা হয় না, হুজুর বলেন আমি লাশটা দেখে খুশিতে দানিয়াল হুজুরের চেহারার মধ্যে এরকম ভাবে হাত বুলিয়েছে, হাত বুলাতে দেরি করেছে। আমি দেখছি দানিয়াল হুজুর ওই কফিনের মধ্যে শুয়ে শুয়ে হাসতে লেগেছে। আরো যেটা হয় না, কিতাবওয়ালা বলছে, হুজুর বলছেন আমি আবু মুসা আশারি, আমাকে কে যেন বলছে, এই আবু মুসা আশারি
তুই রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর উম্মতের হাত পেয়ে দানিয়াল হুজুর খুশি হয়ে গেছে। আরো জোরে হয় না? হুজুর সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুরকে চিঠি করলেন, হুজুর আমরা দানিয়াল হুজুরের লাশ পেয়ে গেছি। হুজুর চিঠির উত্তর লিখলেন, এই আবু মুসা আসারি, যাও দানিয়াল হুজুরকে তোমরা তোমাদের দামি হাতে দাফন করে দাও। একবার জোরে বলে, আরো জোরে হবে না? আসেন, আর লম্বা চওড়া করুন, একবার আসেন সকলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী। সরে সরে আসে, একটু হাসুন, একটু হাসুন, সরে সরে আসে। ছেলে হিসাবে কথা বলছি তো নাকি? কথা বলেন, ঘরের ছেলে হিসাবে কথা বলছি তো, হাঁকি না এই কথা বলছেন এরা। আমি বলছি ঘরের ছেলে হিসাবে কথা বলছি তো, একটু সরে সরে আসে। আরো হয় দেখেন ওইখানে কি হচ্ছে, খালি দেখেন। ও বলছে আমি পিছনে দাঁড়াবো, ও বলছে আমি পিছনে দাঁড়াবো। সামনের দিকে আসে যুবকগুলো, সামনের দিকে আসে, সামনে হুতা দেইরা আসে এরা। হ্যাঁ, যাদের পায়ে জুতো আছে পিছনে ফিরে তাকান, সবাই বলছে এবার শেষ হবে রে, চ এবার শেষ হবে। কোথা ছিলে বা? সব কবরস্থান থেকে উঠে এলো, চ ওইখানে আবার বসে আছে, ওইখানে। ওটা জান্নাত নয় গো, এইটা জান্নাত, এইখানে চলে আসে না, ওইখানে গল্প হবে যে হুজুর কি বলছে। ওইখানে তো মেন জায়গা, ওটা অফিস হয়ে গেছে। বুঝছেন না? মাইক একটা দামি মাইক, আমেরিকান প্রোডাক্ট, বুঝতে পারছেন না? মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে। আল্লাহ আমাদের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে, কার সামনে দাঁড়িয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? কারণ আমরা খুশি নই, আল্লাহ আমাদেরকে মদিনা ওয়ালা স্থানে দাঁড় করিয়ে দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আসেন, একজনের জুবান না বন্ধ আছে, যাদের পায়ে জুতো আছে জুতোটা খুলে দাঁড়ান। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কারোর জবান দিয়ে কোনো কথা না বের হবে। কুয়াশা নাকি বাইরে প্রচুর, আমার অ্যালার্জি আছে, নাক জ্বলছে। আসেন রাসূলুল্লাহ দরবারে সালাম দেন, কারণ অসুবিধা নেই তো আবার, কারণ এখানে তো সব আবার আহলে হাদিসদের মার্কাজ তৈরি হচ্ছে, শুনুন লা মাযাবিদের মার্কাজ তৈরি হচ্ছে, নয় হয় না তো? যাই হোক, আসেন রাসূলুল্লাহ দরবারে সালাম দেন। ইয়া নবী সালাম, কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহর ওই কাবা, কেমন জানি আপনার রোজা, সালাম লেন ও গো মদিনা ওয়ালা ইয়া নবী। यादूने आका तुम्हारी, रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तू हमारी, कह रहे हम सब भिखारी, यार या रसूल या हबीब,
শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনার কে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল। बट्टे का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कही गुलाम तुम्हारा, या नबी তুমি না এলে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম আবহাওয়া, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে একবার তাকবীর দেন দেখি, নারে কিচ্ছু করতে হবে না। ওহ তাবারাকাত, ব্যস্ত মোহাব্বতের সাথে একজনের জবান না বন্ধ থাকে, মোহাব্বতের সাথে নারে তাকবীর, মোহাব্বতের সাথে নারে তাকবীর, একজনের জবান না বন্ধ থাকে। আমি দেখতে পাচ্ছি, আমি নাম ধরে ধরে এক্ষুনি ইশারা করে বলে দেব, ইশারা করে একজনের জবান না বন্ধ থাকে, আল্লাহকে ডাকবেন উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাহানা দক্ষিণ পাড়া আসতে বিশারিক ইসালে সওয়াব, বাহানা দক্ষিণ পাড়ার বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে গায়ে 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 বসেন, ইয়া রাব্বি সাল্লি सल्लु अलैहि व आलिहि अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला तारीफ मोहम्मद हम
लिखी लिखी के सुनाएंगे हम खत्म नबूवत पे जहां अपने लुटाएंगे। मोहब्बत से बोलें सुभान अल्लाह। শেষ জামানায় এসে পৌঁছে, শেষ জামানায় এসে পৌঁছে রাসূলুল্লাহ কথা হয়ে যাবে, খার কেটে কেটে আলাদা হয়ে যাবে। রাসূলুল্লাহ তারিখ লিখে লিখে রাসূলুল্লাহ তারিখ গজল করলে অসুবিধা নেই, তারপরে অসুবিধা নেই তাই করে तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे खत्म नबूवत पे जाके लुटाएंगे। तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जाके लुटाएंगे। टुकड़ा भी नहीं आता पिघला भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। मोहब्बत में हम सर को लगाएंगे खत्म नबूवत में आपने लुटाएंगे। मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत में आपने लुटाएंगे। हम फिर से तारीख़ उसके बदलाएंगे दुनिया को। हम फिर से तारीख़ उसके क्या बदलाएंगे दुनिया को। जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे आपने लुटाएंगे। लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे आपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़ो क्या শেষ সময় মহিলা থেকে খাবার চলে না এইখানে কি হবে ওই সাইডের খবর মানাবে তার আগে একটা খবর যদি করে আপনাদের আবারও 2 মিনিট দিতে দেরি কোনো অসুবিধা নেই। প্রথম দুটো কথা বললে অসুবিধা হবে নাকি? কিচ্ছু কথা বলেন আমি কি বলছি 2 মিনিট আর কথা বলি ক মিনিট 2 মিনিট ভালো করে শুনুন। আজকে আমাদের এখানে গোটা পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে নাকি কথা বলেন না কথা বলেন। শোনো 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 সব জায়গায় চুপ থাকতে দেবে, সব জায়গায় চুপ থাকবে। এই চুপ করে থেকে থেকে বাবরি চলে গেছে, চুপ করে থেকে থেকে বাবরি চলে গেছে, চুপ করে থেকে থেকে আদিনা চলে গেছে, চুপ করে থেকে থেকে জ্ঞানবাবি চলে গেছে, চুপ করে থেকে থেকে দিল্লি শহর মসজিদ চলে গেছে, চুপ করে থেকে থেকে আমাদের আতা খাজা নেই দিন দরবারে হাত দিয়ে হাকি না এই কথা বলেন হাকি না জানেন না জানেন? আচ্ছা ওরা কি জানেন ওই খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছিল একটা হাতে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। আর হয় না ওরা জানেন ওরা বুঝতে